বাসায় ছোট বাচ্চা থাকলে প্লিজ এই ভুলগুলো করবেন না। ছোট্ট একটি ভুলে কিন্তু ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। তাই সব বাবা মাদেরই নিজেদের জায়গা থেকে সতর্ক থাকা উচিত। আজকে আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ঘটনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলা ব্লগটা আমি শুরু করেছি। এখানে আপা এসে কাটাকাটি করে দিচ্ছিল আপু আজকে যা রান্না করবে সেগুলো। তো এখানে ঢ্যাঁড়স কেটে দিয়েছে একটু বড় করে, এগুলো চচ্চড়ি করব বাচ্চাদের জন্য। তারপরে এখানে বরবটি কাটছিল আর ছোট আলু দিয়ে এগুলো ভাজি করা হবে। বরবটিটা কিন্তু কোনো সময় আমার পছন্দের ছিল না, আমি আগে খেতাম না। তো আজকে ভাজিটা খেয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। তো রান্নার জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আপু রুই মাছ ভাজি করছিল। তো রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবে, এজন্য মাছগুলো আগে ভাজি করে নিচ্ছিল। আর কিছু পাবদা মাছ ছিল, ওইগুলো একটু বেশি করে ভেজে রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আমি আবার বলেছিলাম একটু আমার মেহেদি পাতা তুলে দিতে, তাই তুলে দিয়েছিল। এগুলো আজকে আমি হেয়ার প্যাক বানাবো। তো মেহেদির পাতা দিয়ে আমি একটা বাসায় হেয়ার প্যাক বানাই, সেটা দিয়ে কিন্তু চুল অনেক ভালো হয়। তো সেই ভিডিওটা আমি আরেকদিন শেয়ার করব। আমি ফুল ভিডিওটা রেখেছি আপনাদের সাথে শেয়ার করব তাই। তো এখানে আপু রান্না করছিল বেগুন। তো বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমে কিন্তু পানি দিয়ে তারপরে বেগুনটা দিয়েছে। আর এখানে পানিতে বলক চলে আসার পরে যা যা মশলা লাগে সেইগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন বেগুনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য রেখে দিতে হবে। এখন কোনো ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। আর কোনো ভিডিও করা হয়নি, আমি ওই যে মেহেদিটা দিয়েছিলাম সেই ভিডিওটা আমি পরে আপলোড করব। আর এখানে আমরা বিকালে ছাদে চলে এসেছি। ছাদে আপু চানাচুর আর মুড়ি নিয়ে আসছিলো, তো সেটা খাচ্ছিলাম। আর আজকে কিন্তু সুন্দর একটা রংধনু উঠছিল, তো ওটা আর আমি ভিডিও করতে পারিনি, আমি লাইভ করছিলাম। যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। তারপর আমরা এখানে ছাদের থেকে বাইরের দিকে তাকিয়েছিলাম নিচে, যে আমি এটা কিন্তু ভিডিও করছিলাম। হঠাৎই আমার কেন জানি মনে হচ্ছিল ভালো লাগছিল দেখতে, তাই করছিলাম। ভিডিও চলাকালীনই একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তারপরেও আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারাও একটু সতর্ক থাকতে পারেন। কারণ এইরকমই দেখা যাচ্ছে ছোট কোনো ভুলের কারণেই বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো আপুদের বাসার নিচে কিন্তু অনেক ভাড়াটিয়ারা ছিল, ওদের বাচ্চারা খেলা করছিল নিচেই। তো ছোট ছোট বাচ্চারা ছিল, আর সামনে কিন্তু এখনও গেট লাগানো হয়নি। তো এখানে এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ও খেলছিল আর সামনে বল নিয়ে বলটা গড়িয়ে নিচের দিকে যাচ্ছিল, আর ও রাস্তার কাছে চলে গিয়েছিল। হয়তো যদি এই সময় কেউ না থাকতো, এখানে না দেখতো, একটু সময়ের জন্যই কিন্তু ও রাস্তায় চলে যেতে পারতো। আর রাস্তায় অনেক গাড়ি যেত, তো গাড়িতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। আমার মেয়েটাও কিন্তু 2 দিন এমন করছে, যখন আমরা বাজার থেকে আসছি ওখান থেকে ভ্যানে থেকে নামার পরে ওকে যখন গেটের ভিতরে মানে বাসার সামনে রাখছিলাম, ও কিন্তু দৌড়ায় রাস্তার দিকে চলে যাচ্ছিল। তো 2 দিন এই ঘটনাটা ঘটাইছিল। তো এই জন্য আমি অনেক সতর্ক থাকি, ওকে নিচে একা ছাড়িই না। তারপর এখন অনেকটা কমে গিয়েছে, এই জন্য বলছি সবাই একটু সাবধানে থাকবেন, বাচ্চাদের হাত কখনোই ছাড়বেন না। তো রাস্তায় হাঁটার সময় অনেক বাচ্চারা কিন্তু এরকম ছুটে রাস্তার মধ্যে চলে যেতে চায়, তো এই জন্য বাচ্চা